হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আপনাদেরকে দেখাবো খেজুর থেকে কিভাবে ফ্যাক্টরিতে জুস তৈরি করা হয় আর এই জুস কোন কাজে ব্যবহার করা হয়। খেজুরের আবাদ সব থেকে ভালো হয় বালু বা রেতি মাটিতে, যেমন ভারতের রাজস্থান, সৌদি আরব এবং মিশরে। আর সব থেকে ভালো কোয়ালিটির খেজুর পাওয়া যায় মিশর আর আরবে। আর সব থেকে ভালো কোয়ালিটির পাকা খেজুর দিয়ে ফ্যাক্টরিতে এই জুস তৈরি করা হয়। আজকের ভিডিওতে খেজুরের ফার্মিং থেকে শুরু করে ফ্যাক্টরির সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই খেজুর মানুষের শরীরে কতগুলো রোগ ভালো করতে পারে সেগুলোর সম্বন্ধেও আমরা জানব। আর শুধু এখানেই শেষ নয়, সাজনের পাতা দিয়ে কিভাবে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করা হয় সেটাও আপনাদেরকে জানাবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পুষ্টিগুণে ভরপুর খেজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক। খেজুর একজন সুস্থ মানুষের শরীরের আয়রনের চাহিদা প্রায় 11 ভাগে পূরণ করে দিতে পারে, তাই প্রতিদিন খেতে পারেন খেজুর। পুষ্টিবিজ্ঞানীদের মতে শরীরের প্রয়োজনীয় আয়রনগুলো অনেকটাই খেজুর থেকে আসে। এছাড়া ডায়াবেটিস থাকলে প্রচলিত খেজুরের বদলে শুকনো খেজুরকে ডায়েটে রাখতে বলে বিশেষজ্ঞ ডাক্তাররা। সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল খেজুর, যা ফ্রুক্টোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ। এটি রক্তের শর্করা পরিমাণ বাড়ায়। খেজুর ফলকে চিনির বিকল্প হিসাবে ধরা হয়ে থাকে। যদি খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয়, তাহলে প্রতি 4টি বা 30 গ্রাম পরিমাণ খেজুরে আছে 90% ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার এবং আরও অন্যান্য পুষ্টি উপাদান। খেজুর শরীরের শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ক্লান্তিভাব দূর হয়ে যায়। আর এই খেজুরে আছে প্রচুর ভিটামিন বি, যা ভিটামিন B6 মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। আর শুধু তাই নয়, আয়রনে ভরপুর খেজুর খেতে পারেন প্রতিদিন। অত্যন্ত 2টি খেজুর যদি আপনি প্রতিদিন খান, তবে অনেক রোগ আপনার কাছেও ঘষবে না। আসুন জেনে নিই খেজুরের উপকারিতা। খেজুরে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়াম। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ফাইবারও মিলবে খেজুরে, তাই এই ফল ডায়েটে রাখতে পারেন নিশ্চিন্তে। প্রতিটি খেজুরে রয়েছে 20 থেকে 25 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। খেজুরে থাকা নানান খনিজ হৃদস্পন্দনের হার ঠিক করতে সাহায্য করে, যেমন হার্ট অ্যাটাক, অ্যাজমা এই সমস্যাগুলো। খেজুরে লিউটেন ও জিঙ্কোথিন থাকায় চোখের রেটিনা ভালো রাখে। যারা চিনি খান না, তারা খেজুর খেতে পারেন। চিনির বিকল্প খেজুরের রস ও গুড়। আর আজকের ভিডিওতে আমরা এই খেজুরের জুস কিভাবে তৈরি করা হয় সেটাই দেখব। সর্বপ্রথমে খেজুরগুলোকে একটা কন্টেনারে ঢেলে ফেলা হয়, আর এখানে খেজুরগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলা হয়, যার ফলে খেজুরে থাকা সমস্ত নোংরা আবর্জনা এবং ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এবার খেজুরগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় আরেকটা সেকশনে, আর এই সময়টুকুনের মধ্যে গরম পানিতে ফুটতে ফুটতে খেজুরগুলো চলে যায়। এখানে একটা গ্রাইন্ডার মেশিন খেজুরগুলোকে পিষে জুসে পরিণত করে দেয়, আর খেজুরের বিচিগুলোকে মেশিনের আর একটা সাইড দিয়ে বের করে দেয়। এবার এই জুস বড় একটা মিক্সি ড্রামের মধ্যে ভালোভাবে ফুটিয়ে মিক্স করা হয়, আর এখানে এর তাপমাত্রা 140 ডিগ্রির উপরে রাখা হয়। এই জুসের সঙ্গে অন্য কোনো ধরনের কেমিক্যাল বা ফ্লেভার মেশানো হয় না, ডাইরেক্ট ফিল্টার করে বোতলে প্যাকিং করা হয়। এই খেজুরের জুসকে অনেকে ড্রাই হানি বলে থাকে। এই জুস সব থেকে বেশি মেডিসিনের দোকানে কিনতে পাওয়া যায়। চিনি না খেয়ে যদি আপনি এই জুস ব্যবহার করেন, তাহলে শরীরের অনেক ধরনের রোগ হবে না। আর পারলে প্রতিদিন আপনারা খাবার তালিকায় খেজুরটা অবশ্যই রাখবেন। আজ থেকে 200-300 বছর আগে হাত মেশিনের সাহায্যে খেজুরের পেস্ট করে খাওয়া হতো, কিন্তু বর্তমানে আপনি যে কোনো মেডিসিনের দোকানে এই জুস পেয়ে যাবেন। গ্রিন মেডিসিন ট্যাবলেট ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই ওষুধ তৈরি করার জন্য ফ্রেশ সবুজ কালারের সাজনের পাতা ব্যবহার করা হয়। মানুষের শরীরে যদি রক্ত ঠিক থাকে, তাহলে তাকে কোনো রোগে আক্রান্ত করতে পারে না। আমরা সবাই জানি মানুষের হার্ট পাম্প, যেখান থেকে রক্ত পুরো শরীরে প্রবাহিত হয়। আর যদি এই মেশিন ঠিক থাকে, তাহলে তার রক্ত ঠিক থাকবে
আর এই হার্ট সার্কুলারকে ঠিক করার জন্য এই ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধের মধ্যে কি কি গুণ আছে সে বিষয়ে পরে আসছি। তার আগে দেখে আসি চলুন এই ওষুধ কিভাবে তৈরি করা হয়। অতিরিক্ত পরিমাণে ওষুধ তৈরি করার জন্য ফার্মের মধ্যে সাজানো গাছের আবাদ করা হয়। যখন গাছগুলো বড় হয়ে যায় তখন কিছু ওয়ার্কার পাতাগুলোকে এইভাবে কালেক্ট করে নেয়। তারপর ডান্ঠা থেকে পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে সর্বপ্রথমে পাতাগুলোকে লিকুইডযুক্ত পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, কারণ কাঁচা সবুজ পাতার মধ্যে অনেক ধরনের জীবাণু আর পোকামাকড় থাকে, যার কারণে এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা অনেক জরুরি। এবার পাতাগুলোকে শুকানোর জন্য কনভার বেল্টের উপরে এইভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়। কয়েক ঘন্টা এইভাবে রাখার ফলে পাতা থেকে জল একদম ঝরে যায়। তারপর অনেকজন ওয়ার্কার হাত দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে ছাড়িয়ে নেয়। তারপর এগুলোকে আবার শুকানোর জন্য 4 থেকে 5 ঘন্টা রেখে দেওয়া হয়। এই পাতাগুলোকে রৌদ্রে শুকানো হয় না, নর্মালি ঘরের মধ্যে কয়েক ঘন্টা রাখার ফলে এগুলো যতটুকু শুকায় ততটুকুই যথেষ্ট। এবার সেখানকার ওয়ার্কাররা এগুলোকে হাত দিয়ে গুছিয়ে এক জায়গায় জড়ো করে। এবার একটা ট্রেতে পাতাগুলোকে রেখে হিটিং মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়। এখানে প্রায় 10 মিনিট 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট হতে থাকে। এইভাবে হিট করার কারণ হচ্ছে পাতাগুলোর কালার চেঞ্জ হয় না। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এত কিছু করার পরেও পাতাগুলো একদম সবুজ কালারেরই হয়ে আছে। এবার এই শুকনো পাতাগুলোকে হাত দিয়ে যতটুকু পারা যায় কুচি কুচি করে নেওয়া হয়। তারপরে পাতার কুচিগুলো একটা গ্ল্যান্ডার মেশিনে ঢেলে দেওয়া হয়। এই গ্ল্যান্ডার মেশিন এমনভাবে এগুলোকে পিসাই করে যার ফলে একদম মুলায়ম পাউডার হয়ে যায়। এবার এই সবুজ কালারের পাউডার দিয়ে ট্যাবলেট তৈরি করা হবে। সর্বপ্রথমে এই পাউডার একটা অটোমেটিক মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয়। এর মধ্যে আর অন্য কিছু মেশানো হয় না। এই মেশিনের মধ্যে সম্পূর্ণ ন্যাচারাল ট্যাবলেট তৈরি করা হয়। যখন ট্যাবলেটগুলো তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে তখন একদম সবুজ কালারের হয়ে থাকে। এবার এই ট্যাবলেটকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে। এখানে প্লাস্টিকের কার্টনে 90টা করে ট্যাবলেট ভরে দেওয়া হয়। এই ট্যাবলেটগুলো প্রতিদিন একটা করে 3 মাস খাওয়ার প্রয়োজন পড়ে। আপনি যদি প্রতিদিন এই ট্যাবলেট একভাবে 3 মাস খেয়ে থাকেন তাহলে আপনার ব্লাড প্রেশার, হৃদরোগ, অ্যালার্জি, চোখের প্রবলেম, ঘুমের প্রবলেম এইরকম প্রায় 50 থেকে 60 রকমের শরীরের রোগ ভালো হয়ে যায়। কিন্তু একটা কথা, যদি পারেন তাহলে সুস্থ অবস্থায় এই ট্যাবলেট খাওয়ার চেষ্টা করবেন, কারণ অসুস্থ অবস্থায় এটা কোনো কাজে লাগবে না। আর এই ট্যাবলেটের মধ্যে কোনো ভেজাল নেই, সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আপনাদের সামনে কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেটা তো সবাই দেখলেন। আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের বয়স যখন 40+ হয়ে থাকে তাহলে এই ট্যাবলেট সবার খাওয়া উচিত, কারণ 40-এর পরে মানুষের শরীরের নানান রোগের উৎপন্ন হয়। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।